দেশের নির্বাচিত ২২টি হ্যাচারিকে এসপিএফ ব্রুড ম্যানেজমেন্ট সেন্টারে রূপান্তর ও পিপিএল আমদানি করতে ২৩ কোটি ৫৩ লাখ টাকারও বেশি বরাদ্দ দেয় সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প। বেশিরভাগ হ্যাচারি ৫০ থেকে ৬০ লাখ টাকা পেলেও MKA নামের একটি হ্যাচারিকে দেয়া হয় ৫.৫ কোটি টাকারও বেশি। বরাদ্দের টাকায় ২ বছরে কি করেছে MKA হ্যাচারি জানতে গেলে হ্যাচারিটিতে ঢুকতে দেয়া হয়নি দেশ টিভি টিমকে। তবে দেশ টিভির হাতে আসা প্রকল্প পরিচালকের দেয়া একাধিক নোটিশ বলছে বরাদ্দের প্রথম কিস্তির ২ কোটি ৫৬ লাখ টাকাই লোপাট করেছে প্রতিষ্ঠানটি। পিপিএল আমদানির কথা থাকলেও করেনি তারা। এ নিয়ে বারবার নোটিশ করলেও জবাব দিচ্ছে না MKA হ্যাচারি। রুট কেনার জন্য যে টাকাটা দেওয়া ছিল সেই টাকাটা আমরা ফেরত দেওয়ার জন্য তাদেরকে আমরা বলেছি। তবে আমরা বলেছি যে সে যদি যেহেতু যে কোনো কারণে কী কারণে করেনি আমরা জানি না, এখনও আমাদের একটা সিজন সময় আছে, সে যদি ব্রুড এনে করতে পারে আমার মনে করি যে তার করা উচিত। কাগজপত্র ঘেটে দেখা যায় মহাখালী DOHS এলাকায় B175 নম্বর বাড়িতে রয়েছে তাদের প্রধান অফিস। এবার দেশ টিভির গন্তব্য সেখানে। তবে DOHS এলাকায় গিয়ে দেখা যায় B175 নম্বর বাড়িটি নির্মাণাধীন। ভুয়া ঠিকানা ব্যবহার করে জালিয়াতি করেছে তারা। জাহিদুল আলম হ্যাচারি ওনার অফিস না, ওনার অফিস তাহলে আর ঠিকানায় দেয়া ফোন নম্বরে যোগাযোগ করলে বাসায় ডেকে নেন MKA হ্যাচারির মালিক মঈনুদ্দিন। সেখানে কথার ছলে সাবেক মন্ত্রী শমা রেজাউল, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতনদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানান তিনি। বাসায় ডেকে আমাকে বলে যে মঈন সাহেব আপনি এটা কীভাবে করবেন? বাই দ্য ওয়ে আই ডোন্ট ব্রাইব এনিবডি। সাবেক মন্ত্রী শমা রেজাউলের সাথে নিজ মুখে স্বীকারও করেন পিপিএল আমদানির চুক্তি করে ২.৫ কোটি টাকা নিলেও তা করা হয়নি। জেনেটিক্যালি আমি আমার কিনা বলে লাইনগুলি প্রডিউস করতেছি এবং আমি কেপেবল। যখন আমি কেপেবল, কেন আমি দেশের বৈদেশিক মুদ্রা খরচ করে বাইরে থেকে মাছ আনবো? কিন্তু আপনি তো বিদেশ থেকে পোনা আনার জন্য কোটি টাকা নিয়েছেন। শুধু এটা পোনার জন্য না, এটার সাথে অন্যান্য অনেকগুলি ফ্যাসিলিটি ছিল, এটার সাথে পলিকিট ছিল, এটার সাথে ইনফ্রাস্ট্রাকচার ছিল। এ বিষয়ে জানতে এবার মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিল্লুর রহমানের দপ্তরে দেশ টিভি। MKA হ্যাচারি পোনা আমদানি করেনি বলে স্বীকার করলেও আমদানি হয়েছে বলে দাবি করেন মহাপরিচালক। এটা লোপাট হয়েছে এই কথা বললে তো আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে কোনোভাবেই মানব না। আপনি স্পটে গিয়ে দেখেন, তারপরে রিপোর্ট লেখেন। তাহলে কি আপনার যেই কাজ হয়েছে সেখানে, এবং আরও যদি ডিটেইল কিছু জানতে চান প্রকল্প পরিচালকের কাছে। আমি বলছি যে প্রজেক্ট যারা বাস্তবায়ন করছে তারাও কি তাহলে বাস্তবে না দেখেই তাদেরকে কাজ করেছে? অবশ্যই না। কাজের ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলো সংশোধন করে পরে এটা বাস্তবায়ন হয়ে গেছে, যখন যেভাবে হওয়া দরকার হয়ে গেছে। সাবেক মৎস্যমন্ত্রী ও তার ঘনিষ্ঠরা প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাফাই গাইছেন মহাপরিচালক জিল্লুর রহমান। MA আজিম, দেশ টিভি, ঢাকা।